হ্যালো, আমি রাজু আহমেদ। আমি এখন আলোচনা করব হস্তরেখায় কোটিপতি চিহ্ন নিয়ে। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি, খুব সাড়া পেয়েছে। অনেকে আমাকে প্রশ্ন করেছে এরকম যদি আরো কিছু থাকে তাহলে আমাদের সাথে একটু শেয়ার করবেন। সেজন্য আমি আবার নতুন করে হস্তরেখার উপরে একটা ভিডিও করছি। সেটা হচ্ছে হস্তরেখায় কোটিপতির চিহ্ন। নাম্বার 1, আমি আগে থেকেই করে রেখেছি এগুলো, যেন আমি অল্প সময়ের মধ্যে জিনিসগুলো বুঝিয়ে দিতে পারি। এটা হচ্ছে আয়ুরেখা। সবাই জানেন আয়ুরেখা সম্বন্ধে আমাদের ধারণা অলরেডি অনেকেরই আছে। আয়ুরেখা থেকে ঊর্ধ্বমুখী রেখা, এই যে রেখাগুলো, এগুলো একটা চিহ্ন কোটিপতি হওয়ার। এরা জীবনে অনেক সুযোগ পায়, অনেক সুযোগ পেয়ে থাকে। পাশাপাশি ভাগ্যরেখা ভালো, উন্নত মানের ভাগ্যরেখা মণিবন্ধ থেকে শুরু হয়েছে। পাশাপাশি রবি রেখা ভালো, এবং শিরোরেখা, ভাগ্যরেখা এবং পাশাপাশি আরেকটা রেখা যেটা ত্রিকোণ সৃষ্টি করেছে, একে সাধারণত বুধ রেখা বলা হয়। ত্রিকোণ সৃষ্টি করেছে, এই ধরনের চিহ্ন থাকলে কোটিপতি দিক নির্দেশনা করে। দ্বিতীয়ত, এটা আমি আগেও বলেছি, হস্তরেখায় এরকম ঊর্ধ্বমুখী রেখা যদি থাকে এবং কোন একটা রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে যায়, তাহলে এই লোক যেভাবেই হোক কোন না কোনো ভাবে অনেক টাকার মালিক হবে, কোটিপতি হবে। কোন না কোন ভাবে, যে কোনো ভাবেই হোক সে কোটিপতি হবে। এবং সুন্দর রবি রেখা যদি থাকে, রবির আঙ্গুলিটি যদি সুন্দর হয়, তাহলে সে কোনো না কোনো ভাবে কোটিপতি হবে। বৃদ্ধাঙ্গুলিতে জব, জব চিহ্ন সাধারণত অশুভ একটা চিহ্ন। যেইখানে হবে, যেই ক্ষেত্রে হবে, শনির ক্ষেত্রে হোক, রবির ক্ষেত্রে হোক, বুধের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে জব চিহ্ন একটা অশুভ চিহ্ন। একমাত্র বৃদ্ধাঙ্গুলির এই জায়গাতে জব চিহ্নটা শুভ হিসেবে বিবেচিত। শুধু যদি একজন মানুষের হাতে এরকম জব চিহ্ন থাকে, তাহলেও বিচার করা যায় যে সে অনেক টাকার মালিক হবে। কোনো না কোনো ভাবে সে কোনো না কোনো দিন, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে জন্মগ্রহণ করে থাকুক না কেন, সে কোনো না কোনো দিন কোটিপতি হবে। দ্বিতীয়ত, এটাও আরেকটা কোটিপতি হওয়ার সিম্পটম বা চিহ্ন। বৃহস্পতির ক্ষেত্রে সলিমানি রিং, মাঝখানে চতুষ্কোণ এবং স্কোয়ার, এইটাও কোটিপতি হওয়ার একটা অনেক বড় চিহ্ন এবং ফলপ্রসূ। অনেক গবেষণায় দেখা গেছে এরা কোন না কোনো ভাবে কোটিপতি হয়েছে জীবনে। এবং অনেক হস্তরেখার বই দেখবেন, পুরনো বইগুলো, এখন তো অনেক নতুন নতুন বই বের হয়েছে, অনেকে নিজের নাম দিয়ে চালিয়ে যাচ্ছে, অন্যান্য বইগুলোকে মডিফাই করেছে। কিন্তু অনেক পুরাতন বইগুলোতে দেখা যাবে, গবেষণা করলে বা পড়ালেখা করলে, এই চিহ্নটা খুবই একটি শুভ চিহ্ন হিসেবে বিবেচিত হয়েছে। কারণ বৃহস্পতি হচ্ছে গুরু গ্রহ, বৃহস্পতি এবং রবি এরা হচ্ছে মিত্র গ্রহ। এই দুইটা গ্রহের উপরে অনেক কিছু নির্ভর করে, অর্থনৈতিক এবং সম্মান। হাতে উন্নত মানের ভাগ্যরেখা এবং মণিবন্ধ ক্ষেত্র থেকে যদি উন্নত মানের রবি রেখা সৃষ্টি হয়ে থাকে, তাহলে এটা কোটিপতির চিহ্ন হিসেবে বিবেচিত। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আশা রাখি আমি আগামীতে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব।